সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। দর্শক, জানাবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দেবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমি বর্তমানে অবস্থান করছি দর্শক মিরপুর 1 নম্বরে। দেখতে পাচ্ছেন যে মিরপুর 1 নম্বরের শাহালি মাজার যে রোডটা, 1 নম্বর থেকে যে মাজারের দিকে যে রোডটা গেছে, দেখতে পাচ্ছেন যে এই রোডে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। রোডের কোনো অংশে ফাঁকা নেই। দেখেন অবস্থাটা কি। জনগণ কিন্তু ঈদের শেষ কেনাকাটার জন্য বের হয়েছে। দেখতেই পাচ্ছেন যে রাতের বেলাও কিন্তু আপনার কি পরিস্থিতি দেখেন। 8টা-9টা বাজে, এখনও দেখেন রাস্তাঘাটে পরিপূর্ণ। এত লোক, এত জনগণ এসেছে কেনাকাটা করার জন্য, ঈদের কেনাকাটা করার জন্য। দেখেন রাস্তাঘাটেই যদি এই পরিস্থিতি হয়, শপিং মলগুলোতে কি অবস্থা আছে, ভিতরে তো মনে হচ্ছে ঢোকাই যাবে না, এরকম একটা পরিস্থিতি। দর্শক, দেখেন যে আসলে কি পরিস্থিতি দেখেন। যেমন ফুডের দোকানদারদের দেখেন, এখানেও কিন্তু প্রচুর ভিড় লেগে আছে। মানুষ কারে কয় দর্শক, একটা বড় ধরনের জনসভায়ও এত মানুষ হয় না। দর্শক দেখেন যে রাস্তা কিন্তু একটু ফাঁকা নেই, পুরা রাস্তা দেখেন মানুষে পরিপূর্ণ। দর্শক, মানুষ কিন্তু ঈদের শেষ কেনাকাটার জন্য বের হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আসলে মানুষের উপস্থিতিটা কেমন মার্কেটগুলোতে, দেখতেই পাচ্ছেন দর্শক। দর্শক দেখেন যে আসলে ছেলে মেয়ে সব একসঙ্গে কিভাবে মার্কেট করতে আসছে। দেখেন মেয়েরা কিন্তু ছেলেদের সাথে কিভাবে একটা ধাক্কাধাক্কি, কি একটা পরিস্থিতি দেখেন। এটা একটা বাজে পরিবেশ। এরকম পরিবেশে মার্কেট করার চাইতে না করাই ভালো আমার মনে হয়। দর্শক, দেখতে পাচ্ছি যে কি পরিস্থিতিটা, আসলে এরকম পরিবেশ বা পরিস্থিতিতে মার্কেট করার আমি মনে করি যে অনলাইনে করাটাই বেটার। আপনাদের কেমন মনে হয় দর্শক জানি না, তবে আমার কাছে ব্যাপারটা অনেকটাই খারাপ লাগে। কেননা মেয়েরা বা মহিলারা এসে অন্য পরপুরুষের সাথে ধাক্কা খাচ্ছে বা গোদা লাগে, এগুলো কিন্তু একটা মানে দৃষ্টিকটু বা চোখে পড়ার মতো দৃশ্য। তো দর্শক, এটা আসলে যার যার ব্যাপার, যার যার অভিরুচি। তবে আমার দিক থেকে আমি যতটুকু বললাম যে আসলে ব্যাপারটা চোখে পড়ার মতো দৃশ্য। তো এইগুলো আসলে মার্কেটগুলো ঈদের আগে বা রোজার আগে করাই বেটার ছিল, যাতে করে এ ধরনের বাধার সম্মুখীন বা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন না হয়। তো দর্শক, ব্যাপারটা আসলে যার যার অভিরুচি, যার যার যেমন মন চায় তারা তেমনই করবে, এটাই স্বাভাবিক। তো দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে মার্কেটগুলোতে বর্তমান ভিড় কেমন। সেই সাথে মিরপুর 1 নম্বর যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, রাত 9টা বাজে মেবি, তারপরেও দেখেন রাস্তাতে আসলে মানুষের এতই উপস্থিতি হয়েছে মার্কেট করার জন্য, যা একটু বিন্দুমাত্র ফাঁকা নেই, হাঁটার মতো পরিস্থিতি নেই রাস্তা দিয়ে, এরকম একটা অবস্থা দর্শক।
ঈদের আনন্দটা উপভোগ করার জন্য দর্শক মানুষ এসেছে তাদের কেনাকাটা করার জন্য বা শপিং করার জন্য, যাতে ঈদটা সুন্দর কাটে বা ঈদটা সুন্দরভাবে উপভোগ করতে পারে, সেই সুবাদেই কিন্তু তারা মার্কেট করতে এসেছে। দর্শক, ঈদের আনন্দটা সবার মাঝে বয়ে আনুক সুখ শান্তি, এই প্রত্যাশাই করি, এই কামনাই করি। কেননা ঈদের আনন্দ আসলে একটা অন্যরকম একটা জিনিস। যেমন ছোটোবেলায় দেখেছি ঈদের আনন্দটা আসলে খুবই সুন্দর বা ভালো লাগে। আমাদেরও সেই ছোটোবেলায় মার্কেট করার কথা মনে পড়ে যায়, যে মার্কেট করতে কতটা ভালো লাগতো। তো সেই সুবাদেই সবাই কিন্তু বের হয়েছে তাদের সন্তানদেরকে নিয়ে মার্কেট করার জন্য। তো তাদের ফ্যামিলিকে সবার মুখে হাসি ফোটানোর জন্যই মার্কেট করতে এসেছে। দর্শক, ঈদের আনন্দটা সবার মাঝে বয়ে আনুক সুখ শান্তি সহ, এই প্রত্যাশায় এই কামনাই করি। তো বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।